এরপর সারা জীবন আমি তোমার অভিমানের দাম দেব ঐতিহ্য। আমাকে তোমার জীবন থেকে শুধু ফিরিয়ে দিও না। আমি তোমার সঙ্গে, তোমার পরিবারের সঙ্গে জড়িয়ে গেছি। আমাকে ফিরিয়ে দিও না ঐতিহ্য। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি, আমাকে ফিরিয়ে দিও। দিদি, দিদি কি হচ্ছে নাকি? ওঠো, আমাকে ফিরিয়ে দিও। দিদি ওঠো। দেখছিস মেয়েটা কাঁদছে, ওকে তোল। দাঁড়িয়ে আছিস কেন? দিদি বলছে কি ছোটর মা, দেখো না ওর হয়তো সারাদিন কিছু খাওয়া হয়নি, দেখো না ঘরে চাল ডাল যা আছে ফুটিয়ে যদি যা আছে তাই দাও না। এই জীবনটাকেই তো মানিয়ে নিতে হবে। কেন? এ বাড়িতে তো সোনালির আসার কথা ছিল। সে আসবে না? সেই তো আসবে। অভিমান শুধু তোমার একার হতে পারে, আমার হতে পারে না। বেশ তো, সোনালীকে যদি তুমি বিয়ে করতে চাও করো, তোমার জীবনের সাথে জড়াতে চাইলে জড়াও। আমি কিচ্ছু বলবো না, আমি বাধা দেব না। তোমার যা ইচ্ছে হয় করো। আমার যা করার ছিল, যা জানার ছিল, সেটা হয়ে গেছে। স্যার ওর কাছ থেকে ছবিগুলো নিয়ে নিন। বাহ, দারুণ স্বার্থপর মেয়ে তো তুমি। চিরকাল তুমি এইরকমই স্বার্থপর থাকবে? হ্যাঁ, আমি স্বার্থপর। আমি তো স্বার্থপর। আমার মতো বেশি দোষী, আমার মতো বেশি পাপী তো আর কেউ নেই। সব দোষ আমার। আর তোমাদেরকেও বলছি, আমার চেম্বারে তোমরা হেল্প করো বা না করো, আমার চেম্বার মাধবপুরে থাকবে। তোমাদের বাড়িতে আসার অনুমতি থাক বা না থাক, আমি মাধবপুর থেকে চেম্বার ওঠাচ্ছি না। আমি আসবো। আমার চেম্বারে আসা তো আর কেউ আটকাতে পারবে না। আমিও দেখবো দিদি, তুমি আমাদের বাড়িতে না এসে কিভাবে চেম্বার করো। না, আমাদের তো কপাল ভালো না, তাই যতক্ষণ না ছোটু কোর্ট থেকে ছাড়া পাচ্ছে ততক্ষণ আমরা ওর অন্য কোনো ব্যাপারে মাথা ঘামাবো না। আচ্ছা, আমার ছেলেটাকে বাঁচাতে পারবেন তো? এমন লক্ষ্মীমন্ত মেয়ে আপনাদের সঙ্গে রয়েছে, ওই তো আমাকে আপনাদের কাছে টেনে নিয়ে এসেছে। এরকম মেয়ে যার জীবনে জড়িয়ে থাকে তার কোনো দিন কখনো খারাপ হতে পারে না। কিন্তু আমাদের যে এত আশা করতে ভয় করে। দিঠি দূর আকাশের তারা বাবা, সেই আলো দূর থেকে দেখাই ভালো। সে আলোকে কাছে আনবার কথা তুমি স্বপ্নেও ভেবো না। তাই বুঝি? হ্যাঁ, তাই। বেশ তো, আমি বললাম তো সারা জীবনের মতো আমি দূরে সরে যাব। তোমাকে শুধু কোর্ট থেকে বের করে আনি, ব্যাস। তারপর আমি সারা জীবনের মতো দূরে সরে যাব, আর কখনো দেখতে পাবে না আমায়। ও হ্যাঁ, তো যে ডকুমেন্টসগুলো পাওয়া গেল সেগুলো কিন্তু গোপন রাখতে হবে। আমি কাউকে বলছি না স্যার। যে দুদিন পরে চলেই যাবে তার তো আর আসার দরকার নেই। বললাম তো, মাধবপুর তো তোমাদের কেনা জায়গা নয়। দেখবো মাধবপুরে আসা কে আটকাতে পারে আমার। মাধবপুরে আমি আসবো। কেউ তোমাকে আটকাবে না মা। আমরা তো চেয়েছিলাম তোমাকে বরণ করে নিয়ে আসতে। সেটা ভাবার দুঃসাহস আমাদের হয়েছিল দিঠি তোমারই জন্যে। তুমি আমাদের সুযোগ দিয়েছিলে, আর আজও আমরা ঠিক একইভাবে ভাববো যদি তুমি আবার আমাদের সেই সুযোগ দাও। দিঠি, তুমি এটা বুঝতে পারলে না ছোটু কেন নিজের ঘাড়ে এত বড় একটা খুনের দায় চাপাতে চেয়েছিল? কার ওপর অভিমান করে? তুমি তো এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। ও সোনালীকে বিয়ে করার কথা বলছিল, এমনকি তোমার মাকেও ফোন করেছিল।
তোমারই তো ভালোর জন্য। তুমি বুঝতে পারোনি দিঠি? তোমার ছেলেকে বলো আমার ভালো কাউকে বুঝতে হবে না, আমার ভালো আমি নিজে বুঝতে পারি। সত্যিই পারো? তার মানে? না, দেখো আসল সময়ে যেন কোনো ভুল না হয়ে যায়। তুমি যেন নিজের ভালোটাই খুঁজে পেতে পারো। আমরা কিন্তু সবাই তোমার ভালোটা দেখারই অপেক্ষায় রইলাম। কাঁদে না মা, কাঁদে না। এখন কি কান্নাকাটি করার সময়? তোমরা আমাকে খুব কষ্ট দিয়েছো। তুমিও আমাদের খুব কষ্ট দিয়েছো দিঠি। আর সব থেকে বেশি কষ্ট দিয়েছো তুমি আমার ছোটুকে। কি জানি, হয়তো কষ্ট দিয়েছিলে বলেই ছোটু তোমার মাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পেরেছে। দিঠি, আশা করি এই ঋণটা কোনোদিনও ভুলে যাবে না তোমার পরিবারের লোকজন। আমার পরিবারের কথা আমি বলতে পারি না, আমার যে ভুল হবে না সেটা আমি 1000বার বলতে পারি। আমি কোনো কৃতজ্ঞতা চাই না। ওকে বলে দাও আমার কারুর কাছে কোনো কৃতজ্ঞতার প্রয়োজন নেই। আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম। ভালোবাসতে চেয়েছিলাম। দ্যাটস ইট। তাড়াতাড়ি করতে হবে, শুভ সময়টা পেরিয়ে যাচ্ছে। কিন্তু মিঠুদি, কি হলো? আরে নিয়ে এসো নিয়ে এসো। আসছি। অঙ্কিতা, এই যে আমি নিয়ে এসে চলে এসেছি। হ্যাঁ এই তো এখানে রাখো রাখো। কোথায়? এখানে রাখো। আচ্ছা শাকটা কোথায়? এই যে বৌমা, এই তো শাক, এই তো শাক। মা শাকটা আপনি বাজাতে পারবেন তো? হ্যাঁ, বাজাতে ঠিক আছে, তাহলে আপনি আসল বাজান। লোক কোথায় তাকেই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার নাতি মহাশয় কোথায়? ও ডিঙ্কা, 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 এই তো এসে গেছে। আয়। কি গো, তোমরা সবাই রেডি তো? মা, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। এই যে শাক। আজ আমার অর্ণাকে বলার খুব ইচ্ছে ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি। সিমুই, অর্ণাকে তুমি বলতেই পারতে। তবে কি বলো তো, অর্ণার আইবুড়ো ভাতটা তোমাকে দিতে হতো। I really feel very sad for ডিঙ্কা। এত স্ট্রাগল করলো, বম্বেতে গিয়ে এত কাজ করলো, নাম ডাক হলো, তবু দেখো অর্ণার বাবা মাকে অ্যাকসেপ্ট করলো না। সো স্যাড ডিঙ্কা। দিঠির সঙ্গে কোনো কথা হয়েছে? তো কাল রাতে বাড়িই ফিরল না। ফোন করে জানিয়ে দিল আসতে পারছে না। মেয়েটা যে কি করতে চাইছে না আমি কিছু বুঝতে পারছি না। এই বাড়িতে থেকে ও যা খুশি করার অধিকার কি করে পাচ্ছে আমি তো বুঝতে পারছি না। আজ বাড়ি ফিরলে ওকে বলে দেবে পরিষ্কার করে বৌমা। এই বাড়িতে থেকে অনেকেই তো যা খুশি করার অধিকার পেয়েছে বাবা। যাকে সেসব নিয়ে আলোচনা করে লাভ নেই। তবে দিঠি এ বাড়িতে থেকে যা খুশি তাই করতে পারবে না। ও একবার বাড়িতে আসুক, আমি ওকে বলবো এইভাবে সংসারে থাকা যায় না। ও যা খুশি তাই করতে পারে না। এই স্বেচ্ছাচারিতা করাটাকে যদি ও নিজের জীবন বলে মনে করে, তাহলে যেন ও নিজের জীবন নিজেই বুঝে নেয়। মা, দিঠির ওপর কোনো আশা কোনো ভরসা আমার আর নেই। খুব হেল্পলেস লাগে আমার। আমি আলোচনা করতে চাই না এই বিষয়ে। এইসব কথা ছাড়ো না ডিঙ্কা বাবু। হ্যাঁ, আজকে কত একটা শুভ দিন, আনন্দের দিন। আমিও তো তাই বলছি, এরকম একটা আনন্দের দিনে দিঠিকে নিয়ে আলোচনা না করাই ভালো।
কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো, এরকম একটা আনন্দের দিনে আমার মেয়েটা আমার বাড়িতে নেই। আমার মনের যে কি অবস্থা সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। আন্টি তুমি কি করবে বলো তো? দিঠি এখন নিজের জীবনটাকেই প্রায়োরিটাইজ করছে। ওর কাছে আর সব কিছু তুচ্ছ হয়ে গেছে। ওর নিজের ছোটদা ভাইয়ের বিয়ে, যে দাদা ওকে এতটা ভালোবাসে, সেই বিয়েতে যদি ও কোনো ইনভলভমেন্ট না দেখায় তাহলে কে কি করতে পারে আন্টি?